আল্লাহ বলছে তোমরা প্রশান্তির চর্চা করো, হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে, প্রশান্তির চর্চা করো। মানুষ যেন প্রশান্তির চর্চা করে, শান্তি, পিস। ইসলাম হলো পিস, শান্তি, প্রশান্তি। যে ইসলাম পালন করে তার ভিতরে শুধু প্রশান্তি থাকবে, একেবারে শরীরের মধ্যে প্রশান্তি ভরা থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যাদের শরীর অশান্তি ভরা, পিস নাই, পেস আছে, ছোটাছুটি, ফাড়াফাড়ি, হুড়াহুড়ি, ব্যাপারটা বুঝতে পারছেন? এমনকি হজে গেলেও এই অবস্থা, বিমানে উঠবে মনে হয় ওরে থুয়ে বিমান চলে যাইতে পারে। হ্যাঁ, হুড়াহুড়ি করতেছে, বিমানে উঠে গেছে, সিট হুড়াহুড়ি করতেছে। আরে ভাই আসতে ধীরে স্যার, কি অসুবিধা? প্লেন একটা থামছে করে, মানে এবার কে কার আগে ফাড়ায় ফোড়ায় যাইব। আরে বাবা নাইমে লাগেজের জন্য দাঁড়িয়ে থাকবে 3 ঘন্টা, তো এত তাড়াহুড়া করে লাভ কি? টয়লেট তো বিমানের মধ্যেও আছে। আমার কথা বুঝতে পারছেন? তো মানুষ খালি খামাখা সবসময় একটা ফিরেশানির মধ্যে থাকে, অযথা। ধরেন আমরা আরাফাতের ময়দানে, তো এখন তো খাওয়া তো দিছে, সবার জন্য তো খাবার আছে ভাই, না খেয়ে কেউ না থাকে কেউ, আল্লাহ তো রিজিক পৌঁছে দেয়, তাই না? এখন খাবার আসছে, সব হাজি সাহেব মানে হট্টগোল শুরু হয়েছে, মনে হয় যে একটা, হ্যাঁ আপনারা গেছেন নাকি আরাফাতের তাঁবুতে ছিলেন কেউ? কে কে? মা, হুড়াহুড়ি লাগছে না খাবার আসতে পারে? হুড়াহুড়ি লাগছে না খাবার আসতে পারে? মানে আমার কথা কি সত্য? হুড়াহুড়ি না? হ্যাঁ। অথচ আমি তো আমার জায়গা থেকে নড়ি নাই, তা আমার খাবার তো ওখানে চলে আসছে। বলে আপনি জাহাঙ্গীর কবির বলে, আপনি না, আপনি যে কেউ দেখবেন আপনার খাবার চলে আসবে। কে আর ওখানে তো 2টা খেলে সবাই দেখবে, কে 2টা খাইতে আছে, দেখবে না? তো তাইলে কে আর 2টা খাবে? আর 2টা খেলে খাইবে, আরও এত কমন। আর ওখানে দেখা যায় অনেকে যায় না, অনেকে থাকে খাবার সব জায়গায়। যাই হোক, মানে এটা ফাড়াফাড়ি সবসময়। তারপরে ধরেন বিমান তো যাওয়ার আগে গাড়িতে উঠতে হয় না? এখন মানে গাড়ি কিন্তু একটা পড়ে গেলে আরেকটা আছে, এরপর আরেকটা আছে, যে কয়জন যতক্ষণ যাত্রী আছে গাড়ি কিন্তু থাকবে না, ওই গাড়িতেই সবাই উঠতে হবে। মনে হয় যে ওরে না নিয়ে বিমান মনে হয় চলে যাইতে পারে, মানে সবসময় একটা। তার মানে এখানে আমরা যে হজ হচ্ছে, কেন কথাটা বললাম যে ইসলামের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এটা হলো হজ। মানুষ যখন হজে যায় তার পূর্বে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু দুঃখজনক যে মানুষ যে কেন এটা হতাশা করে, এত যে পেরেশানি করে, এত যে অশান্তি করে, এত যে অশান্ত থাকে, এত যে আপসেট থাকে, এর কিন্তু কোনো কারণ নাই। মানে আমরা বাঙালিরা মানে ফামুনা ফামুনা মনে হয় এরকম একটা সবসময় টেন্ডেন্সি, আমাকে মনে হয় মানে সব কিছু কেড়ে নিয়ে আসতে হবে, সব কিছু ছিঁড়ে ফুড়ে নিয়ে আসতে হবে, মানে যাইয়া ওই যে লাইন ধরে আমরা যে পাড়াপাড়ি করে নিয়ে আসতে হবে, সেই আগে ছোটোবেলায় সিনেমার টিকিট কাটার মতো ঘটনা। হ্যাঁ, আর এখন হলো যে ওই যে ফ্রিতে পিজা খাওয়াইছে, ওখানে বলে এত ভিড় হয়েছে, পরে বলে পাড়া খেয়ে বলে মানুষ দিয়ে একটা সমস্যা হয়ে গেছে শুনছি, এরকম আর কি। তো আমাদের এই ফাড়াফাড়ির অভ্যাসটা কেন জানি আমি জানি না। তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা প্রশান্তি, তার মুখে একটা স্মিত হাসি, সবসময় একটা যুদ্ধের সময়ও তার মানে দিকে তাকালে সাহাবীদের মনে শান্তি হয়ে যেত, যে ওনার ভিতরে তো যেহেতু অত টেনশন নাই, চিন্তা নাই, আপসেট নাই, তাহলে আমরাও তো আর আপসেট হওয়ার কি দরকার, নাকি? ঠিক না? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।